আজ দেখাবো জর্জরে পোলাও ভাত কীভাবে রান্না করতে হয়। তো আমি এখানে 2 পট পোলার চাউল নিয়েছি। অনেক আপুরা রান্না করতে গেলে পোলাওটা নরম হয়ে যায়। তো আমি আজকে টিপস সহকারে দেখাবো যে কিভাবে জর্জরে পোলাও ভাত রান্না করা যায়। তো আমি শুরুতেই চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে রাখলে সুবিধা কি, যে পোলাও ভাতটা রান্না করার সময় ভেঙে যায় না, আস্তে আস্তে থাকে, সেক্ষেত্রে সুবিধা থাকে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ বেশি দিব না, অল্পই দিব। দিয়ে দিচ্ছি 2 পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 4টা এলাচ আর 2টা লং। তো লং এলাচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করে নিচ্ছি। তো বাদামি কালার হয়ে গেছে। এখন আমি চালগুলো ঢেলে দিচ্ছি। চালগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নিলে সুবিধাটা কি, যে পোলাও ভাতটা জর্জরা হবে এবং ভাঙবেও না। তো আমি 5 মিনিট লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। অল্প মাঝারি আছে, আমি 5 মিনিটের জন্য চালটা ভেজে নিলাম। 5 মিনিট চালটা এই জন্য ভেজে নিয়েছি, যেন পানি যদি একটু বেশিও পড়ে যায় ভাত যেন নরম না হয়। চাল একটু বেশি ভেজে নিলে ভাত কখনো নরম হয় না। তো আমি এবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি 5 মিনিট ভাজার পরে। গরম পানির মাপ আমি কখনো বেশি বলবো না, কারণ আমি অল্প দিয়েছি। আমার যখন দেখা গেছে যে ভাতটা শুকিয়ে যাবে তখন আমি আর একটু দিব। আমি এখানে আদা দিয়ে দিচ্ছি একটু রসুন ঘ্রাণ আসার জন্য। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ যখন আমরা পোলাও ভাতের সঙ্গে রোস্ট বা মাংসের তরকারি খাই তখন লবণ থাকে। লবণ এমনিতে বেশি হয়ে যায়, তাই আমি অল্প দিচ্ছি। 1 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দিব, একটা বলক আসা পর্যন্ত। অলরেডি বলক চলে আসছে, তো আমি 1 মিনিট রেখে দিয়েছি। এবার আমি কি করব, একটা তাওয়া নিয়ে নিব। আমি নিচে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, কারণ ডাইরেক্ট আগুনের হিট দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে ভাতটা পুড়ে যাবে। তো আপনাদের যদি তাওয়া না থাকে তাহলে চুলার আঁচটা একদম ডিম করে দিবেন। তো আমি 2 মিনিট পরে এটা আবার উল্টিয়ে দিচ্ছি। তো উল্টানো শেষ হয়ে গেলে 2 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে রেখে দিব। আমার টিপস ফলো করলে আশা করি আপনাদের আর পোলাও ভাত কখনো নরম হবে না। 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখি যে পোলাও ভাতটা হয় নাই, পানি একদম শুকিয়ে গেছে। তাই আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে পানি দিলে কখনো পোলাও ভাত নরম হবে না। তো অল্প করে পানি দিয়ে আমি আবার রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 2 মিনিট পরে। এখন আবার উল্টিয়ে দিচ্ছি। দেখুন মোটামুটি আমার ভাতটা হয়ে গেছে। এখন আর পানির প্রয়োজন নেই। এবার চুলাটা অফ করে আমি 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 3 মিনিটের মধ্যে আমি আর ঢাকনাটা ওপেন করব না। তো ফিরে আসলাম 3 মিনিট পরে। দেখেন আমার পোলাও ভাত হয়ে গেছে একদম জর্জরা। আমার এই পোলাও ভাতটা রান্না করতে টোটাল 7 মিনিট সময় লেগেছে। তো আমার টিপস ফলো করে যদি আপনারা রান্না করেন, আশা করি কখনো আপনাদের পোলাও ভাত নরম হবে না। পোলাও ভাত কতটা জর্জরা হয়েছে আমি কাছ থেকে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। দেখছেন, অনেকে আবার দুধ দিয়ে রান্না করে। তো দুধ দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় যে পোলাও ভাতটা নরম হয়ে যায়, এজন্য পানি দিয়ে রান্না করলে ভালো। তো আমার টিপসগুলো যদি ফলো করে আপনারা রান্না করেন তাহলে অবশ্যই আপনাদের পোলাও ভাত জর্জরা হবে। একটা জিনিস মাথায় রাখবেন, পোলাও ভাত রান্না করার সময় কখনো একসঙ্গে বেশি পানি দিতে যাবেন না। যখনই দেখবেন যে পানির পরিমাণ কমে গেছে তখন অল্প অল্প পানি দিয়ে এইভাবে রান্না করবেন। এরকম আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।